আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। MH মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো মিনারেল 16 অর্থাৎ মিনারেল 16 এই ট্যাবলেটের উপকারিতা সম্পর্কে জানাবো। এর মধ্যে কী উপাদান রয়েছে, কোন কোম্পানি তৈরি করেছেন, দাম কত, বিশেষ করে কোন কোন রোগের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা এই ট্যাবলেট নির্দেশনা দিয়ে থাকে, খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় খেতে পারবেন কি না, স্তন্যদানকালে ব্যবহার, সংরক্ষণ বিস্তারিত জানানোর চেষ্টা করব। একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন, অবশ্যই উপকারে আসবে। মিনারেল ট্যাবলেট এর মূল উপাদান বিটা হিস্টিন ডাইহাইড্রোক্লোরাইড 16 মিলিগ্রাম। বাংলাদেশের সুনামধন্য কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি গুরুত্বপূর্ণ ওষুধ। দাম ইউনিট প্রাইস 5 টাকা। এক বক্সে 50টি ট্যাবলেট থাকে, মোট দাম 250 টাকা। এখন জানাবো নির্দেশনা। মেনিয়ার্স ডিজিজের এবং মেনিয়ার্সের মতো উপসর্গ যেমন মাথা ঘোরা, কানে ঝিঝি শব্দ, ধীরে ধীরে শ্রবণশক্তি হারানো, যার সাথে সাধারণত বমি বমি ভাব বা বমি থাকে। সহজ করে বলতে গেলে কানের ভিতরে শোষ শব্দ, ঝিঝি শব্দ, কানে কম শোনা, মাথা ঘোরা এবং বমির জন্য মিনারেল 16 মিলিগ্রাম ট্যাবলেটটি বেশ কার্যকর। বিবরণ: বিটা হিস্টিন একটি হিস্টামিন অ্যানালগ যার উৎপত্তি ঘটে মেনিয়ার্স সিন্ড্রোম রোগীর ক্ষেত্রে। হিস্টামিনের সফল প্যারেন্টেরাল ব্যবহারের পরে বিটা হিস্টিন অন্তঃকর্ণের বা ক্ষুদ্র রক্তনালীর রক্ত পরিবহনে উন্নতি ঘটিয়ে মাথা ঘোরা উপসর্গ কমায় এবং মেনিয়ার্স ডিজিজের উপসর্গের উন্নতি ঘটে। মাত্রা ও সেবন বিধি: একটি বিষয় অবশ্যই জানিয়ে রাখি, মিনারেল 16 মিলিগ্রাম ট্যাবলেটটি খাওয়ার আগে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে ওষুধের মাত্রা ও সেবন বিধি নির্ধারণ করবেন। নিজে নিজে অথবা কারো পরামর্শে কোনো ওষুধ সেবন করবেন না। তারপরও একটি প্রাথমিক ধারণা দিচ্ছি। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা হিসাবে 8 থেকে 16 মিলিগ্রাম দিনে 3 বার বিশেষ করে খাবারের সাথে নেওয়া হয়। রক্ষণাবেক্ষণের ডোজ সাধারণত দৈনিক 28 থেকে 48 মিলিগ্রামের মধ্যে থাকে। দৈনিক ডোজ 48 মিলিগ্রাম অতিক্রম করা উচিত নয়। ডোজ পৃথক রোগীর প্রয়োজন অনুযায়ী সামঞ্জস্য করা যেতে পারে। কখনো কখনো মাত্র কয়েক সপ্তাহ চিকিৎসা পরে উন্নতি লক্ষ্য করা যায়। হেপাটিক প্রতিবন্ধী রোগীদের জন্য কোনো তথ্য পাওয়া যায়নি। রেনাল প্রতিবন্ধী রোগীদের জন্য কোনো তথ্য পাওয়া যায়নি। বয়স্কদের মধ্যে সীমিত তথ্য রয়েছে। এই জনসংখ্যার মধ্যে সতর্কতার সাথে বিটা হিস্টিন ব্যবহার করা উচিত। শিশু এবং কিশোর কিশোরীদের ক্ষেত্রে নিরাপত্তা এবং কার্যকারিতার তথ্যর অভাবের কারণে 18 বছরের কম বয়সী শিশু এবং কিশোর কিশোরীদের ব্যবহারের জন্য বিটা হিস্টিন ট্যাবলেটগুলি নির্দেশিত নয়। প্রতিনির্দেশনা: ফিওক্রোমোসাইটোমার রোগীদের ক্ষেত্রে বিটা হিস্টিন নিষেধ। সক্রিয় পদার্থের
প্রতি অতি সংবেদনশীলতা। এখন জানাবো এই ট্যাবলেট খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টি। বিটা হিস্টিন সাধারণত সুসহনীয় এবং এর তেমন কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। কোনো কোনো ক্ষেত্রে বিঘ্নিত পরিপাক, মাথা ব্যথা, র্যাশ ইত্যাদির খবর পাওয়া গেছে। এখন জানাবো গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার করতে পারবেন কিনা। গর্ভাবস্থার ক্ষেত্রে যদিও প্রাণীদেহে বিটা হিস্টিনের তেমন কোনো ভ্রূণ সম্পর্কিত ক্ষতিকর প্রভাবের তথ্য পাওয়া যায়নি, তবুও গর্ভাবস্থায় এর প্রয়োগ সম্পূর্ণভাবে নিরাপদ নয়। গর্ভাবস্থায় বিটা হিস্টিন প্রেসক্রিপশন করার আগে এর সুবিধাপূর্ণ দিকগুলো সাবধানে বিবেচনা করা উচিত। স্তন্যদানকালে ব্যবহার। প্লাজমার সমতুল্য পরিমাণে বিটা হিস্টিন মাতৃদুগ্ধে নিশ্চিত হয়। যে মাত্রার বিটা হিস্টিন দুধের মাধ্যমে নিশ্চিত হয় এমন মাত্রা নবজাত শিশুর জন্য ক্ষতিকারক এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। সতর্কতা। যাদের পেপটিক আলসার বা পেপটিক আলসারের ইতিহাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার ক্ষেত্রে সতর্কতা সহিত পরামর্শ দেওয়া হয়, কারণ বিটা হিস্টিন রোগীদের মাঝে মাঝে ডিসপেপসিয়া দেখা দেয়। ব্রঙ্কিয়াল হাঁপানি রোগীদের সতর্কতা অবলম্বন করা উচিত। ছত্রাক, ফুসকুড়ি বা অ্যালার্জিক রাইনাইটিস রোগীদের জন্য বিটা হিস্টিন নির্ধারণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হয়, কারণ এই উপসর্গগুলিকে আরও বাড়িয়ে তোলার ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। আর যারা মেশিন চালান অথবা পরিবহন চালান তারা এই ট্যাবলেটটি খেয়ে পরিবহন অথবা ড্রাইভিং করবেন না, কারণ এটি ঘুম হওয়ার আশঙ্কা থাকতে পারে। সংরক্ষণ। একটি বিষয় অবশ্যই মনে রাখবেন, যে কোনো ওষুধ সংরক্ষণ করা খুবই প্রয়োজন। আলো ও আর্দ্রতা থেকে দূরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে রাখুন। সকল ওষুধ ছোট ছোট শিশুদের নাগালের বাইরে রাখুন। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জানালাম মিনারেল 16 মিলিগ্রাম ট্যাবলেটটি মানবদেহের জন্য কি কাজ করে। এই ট্যাবলেটটি ক্রয় করার পূর্বে প্যাকেটের গায়ে মেয়াদ আছে কিনা দেখে ক্রয় করবেন। সুস্থ থাকার জন্য বেশি বেশি বিশুদ্ধ পানি পান করবেন। পরিশেষে বলতে চাই, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন কোনো ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। ততক্ষণে বিদায়। আল্লাহ হাফেজ।